আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন। প্রিয় দর্শক, বরাবর মতো হাজির হয়েছে আরও একটা বিকাল অথবা সন্ধ্যার নাস্তার রেসিপি নিয়ে। অসম্ভব মজার এই নাস্তার রেসিপি, পুরে ভরা এবং উপরে ক্রিস্পি, ভিতরে পুরে ঠাসা, খুবই মজা। আপনারা চাইলে ঝটপটে নাস্তাটা রেডি করে বাসার সবার মাঝে পরিবেশন করতে পারেন। তো চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। প্রিয় দর্শক, এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ নিয়েছি আটা। এটা আটা বা ময়দা যে কোনোটা দিয়ে আপনি করতে পারেন। কিছুটা দিয়েছি কালো জিরা, দিয়ে দিয়েছি সামান্য তেল, একটু চিনি দিয়েছি আর লবণ দিয়ে ভালো করে হাতে মেখে নিয়েছি। এখন অল্প অল্প পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। তো ভালো করে হাতে মেখে একটা ডো তৈরি করে নিয়েছি। উপরে একটু তেল দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব, দিয়ে আমি পুর তৈরি করতে চলে যাব। তো প্রিয় দর্শক, আমি চুলায় প্যান বসিয়ে দিয়ে কিছুটা তেল দিয়েছি, দেখতে পাচ্ছেন। এখানে পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি কিছুটা, আর আগে থেকেই আলু সেদ্ধ করে আমি হাতে মেখে রেখেছিলাম, সে আলুটা এখন দিয়ে দিচ্ছি। এখন কিছু মশলা অ্যাড করে দেব। এখানে দিয়ে দিয়েছি জিরের গুঁড়া, দিয়ে দিয়েছি সামান্য এলাচ পাউডার, ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ করে, লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ, লবণ পরিমাণ মতো, সামান্য বিট লবণ দিয়েছি, দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিলাম। এ পর্যায়ে এখন দিয়ে দিয়েছি 2টা চিলি ফ্লেক্স। তো দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। দর্শক, মেশানো হয়ে গেলে আমার মুরগির মাংস রান্না করা ছিল, সেখান থেকে 2 পিস নিয়ে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি আর সেটা দিয়ে দিলাম। এটা সম্পূর্ণ অপশনাল, আপনি চাইলে স্কিপ করতে পারেন, আর যদি হাতের কাছে থাকে তাহলে দিতে পারেন, বাচ্চারা খুশি হয়ে যাবে। তো এখন আমি সেই ডো থেকে মাঝখান থেকে কেটে 2 টুকরা করে নিয়েছি আর এভাবে রুটি বেলে নিয়েছি। রুটিটা যদি আপনার সুন্দরভাবে গোল না হয় তাহলে এভাবে একটা প্লেট দিয়ে গোল করে নিতে পারেন। আমার রুটিটা যথেষ্ট গোল হয়েছে, তবে আপনার বোঝানোর ক্ষেত্রে আমি এটা করলাম আর পুরুত্বটা দেখিয়ে দিলাম। দর্শক, এখন এটা ছুরি দিয়ে এইভাবে কেটে নিতে হবে। আমার একটা রুটিতে 8 পিস আমি করে নিয়েছি। আর এখন যে পুরটা রেডি করেছিলাম সেটা প্রত্যেকটা দিয়ে দিয়েছি। দিয়ে আমি দেখুন কিভাবে ভাঁজটা করলাম, করে একটু সামনের অংশটা কেটে কেটে দিচ্ছি, দিয়ে সামনের থেকে টেনে পেছনে নিয়ে এসে সামান্য একটু হাতটা ভিজিয়ে নিয়ে ছিল করে দিলাম। দর্শক, তো সেমভাবে প্রত্যেকটা নাস্তা আপনি রেডি করে নেবেন। এটার কি নাম দেওয়া যায় বলুন তো? সামোসা নাকি সিঙ্গাড়া, কি দেওয়া যায় জানি না। তো আপনি চাইলে যে কোনো একটা নাম দিয়ে নিতে পারেন। তো দর্শক, প্রত্যেকটাই আমার তৈরি হয়ে গেছে। এখন আমি এক সাইড করে রেখে দিলাম। তো এখন আমি 4 পিস আপনাদেরকে ভেজে দেখাবো। খুব বেশি ভাজবো না, কারণ আমার বাসায় কেউ নাই, তো আমি একাই আছি। শুধু আপনাদের দেখানোর সুবিধার্থে আমি 4 পিস ভেজে দেখাবো দর্শক। আর সেজন্য ছোট্ট আমার টুনটুনি একটা কড়াই আছে স্টিলের, সেটা দিয়েছি। আর দিয়ে মাঝে মধ্যে দেখতে পাচ্ছেন ঝাঁকা দিচ্ছি, এ কারণে যে নিচে লেগে যাবে। অলরেডি দেখুন একটু দেরি হয়েছে দেখে নিচে লেগে গেছে। এটা ননস্টিকের হলে কিন্তু লাগতো না। যাই হোক, যেহেতু আমি 4 পিস ভাজবো সেজন্য ছড়ানো পাত্রে দিলেও অনেক বেশি তেলের দরকার হবে, সেজন্যে আমার ছোট্ট টুনটুনি কড়াইটা নিয়েছি। দর্শক, দেখতে পাচ্ছেন আমি হালকা আছে ভেজে নিচ্ছি। আমার ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। অনেক বেশি মজার ছিল দর্শক, ভেজে আমি খেয়ে আপনাদেরকে দেখাচ্ছি, যেহেতু বাসায় কেউ নাই। দেখুন অনেক ভালো লেগেছে, আমি আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। আপনারা চাইলে ট্রাই করতে পারেন। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্তই দর্শক, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।